কেন? কেউ মুরব্বী লোক যদি দেখতে আসে, মা গো কোরআন শরীফ জানো? হ্যাঁ জানি, মাথা নাড়বে। আর যদি বলে একটা সূরা শোনাও, বলো, পড়ো, তখন কি ফেঁসে যাবে? তখন তো শিখতে হবে, গুনগুন গুনগুন করে পড়বে। তো এই কারণে কিছু আবার অনেকজনা সব সময় পড়ে। এখন আস্তে আস্তে কোরআনের শিক্ষা আস্তে আস্তে যুগে যুগে চারিদিকে বাড়ছে। আলেম ওলামারা এর প্রতি আস্তে আস্তে অনেক দিয়েছে, জোর দিয়েছে। এবং আপনাদের এখানে অনেক মাদ্রাসা, মসজিদে, মক্তবে পড়াশোনা হয়। আমাদের একটা ছোট্টখাটো প্রতিষ্ঠান, আমরা একটা মাদ্রাসা, আমাদের একটা মাদ্রাসা আছে। আপনারা এই সামনে জানুয়ারি মাসের 22 তারিখে জলসা, এই জলসাতে 4টে ছেলে পাগড়ি পাবে। এবং এর আগের বছরে 3টে ছেলে কোরআনে হাফেজ হয়েছে, পাগড়ি পেয়েছে। ভাববেন না যে আবার আপনাদেরকে যে চাঁদা চাইবো, এরকম ব্যাপার না। কেন, এমনি শিল্পীদের যেই শুধু দোয়া করবেন আমাদের এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। আপনাদের সকলের দাওয়াত রইল, যারা যেতে পারবেন, আল্লাহ যদি কিসমতে রাখে যাবেন। তো এই সন্তোষপুর স্টেশন থেকে নেমে কিছুটা 2 মিনিট 3 মিনিট হাঁটলে আমাদের পদিরহাটি মাদ্রাসা, রেলগেট থেকে। তো সকলের দাওয়াত রইল। এবং ইউটিউবের মাধ্যমে লাইভে দেখানো হবে এইসব চ্যানেলগুলো থেকে, ইনশাল্লাহ দেখবেন। তো এই কোরআন আমাদের জন্য এসেছে। কোরআন, এই আল্লাহ কোরআন পাঠানোর আগে 103টি আসমানি কিতাবকে পাঠিয়েছিল। সব কিতাবের মূল কথা আল্লাহ কোরআনে দিয়ে আমার নবীর প্রতি কোরআনকে এই ধরনীর বুকে পাঠালেন। আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর কলমা শ্রেষ্ঠ, আমার নবীর কিতাব যে আসমানি কিতাব কোরআন শরীফ, এটাও আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। আমরা অনেকজনা পড়ি, অনেকজনা পড়ি না। কোরআন আমাদের জন্য এসেছে। কেউ কেউ রিসার্চ করে চাঁদে পৌঁছে যাচ্ছে, কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে, কেউ কোরআনকে রিসার্চ করছে কোনো জায়গায় ভুল খোঁজার জন্য। কেন, যারা ইসলামের দুশমান, কোরআনের দুশমান চারিদিকে লেগে আছে, কোন জায়গায় কোরআনে ভুল আছে, এই ভুলটা ধরে ওই বিশ্বের বুকে এই সব জায়গায় তুলে ধরবে যে মুসলমানদের ধর্ম গ্রন্থ কিতাব, যে এই কিতাবের মধ্যে ভুল আছে। এই ভুল ধরার জন্য যারা পড়তে লাগে, তারা যখন কমপ্লিট করে নেয়, বুঝে নেয়, তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছেন, কিন্তু আমরা পড়ি না, আমরা পড়ে বোঝার চেষ্টা করি না। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন, আল কোরআন, 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 আল কোরআন। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, ওগো লাখো নবী এই ধরাতে এসেছে। আর কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন দুনিয়াতে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে আল্লাহ ধরনের বুকে পাঠালেন, কবি সেই সম্পর্কে আরো কি লিখছে, দেখুন। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়। 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। কোরআনের চাঁদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে। এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে।
104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই দুনিয়াতে যারা কোরআনের ইসলামের দুশমন, কোরআনের দুশমন, এই কোরআনকে ভুল ধরার জন্য পড়তে লাগে, কোন জায়গায় ভুল আছে এই কোরআনকে ভুল ধরার জন্য যখন পড়তে পড়তে তারা কমপ্লিট করে নেয়, পুরো বুঝে নেয়, এই দুনিয়াতে তারা এই দুনিয়াতে কোরআন এই বুঝে নেওয়ার পরে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। হাজার হাজার প্রমাণ এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখনো দেখা পাই। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। শেষ কথা, আজকে এই দুনিয়াতে আমরা দেখি কোন জায়গায় কোরআনকে ফুটবলের মতো শট মারছে, কেউ কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, কেউ কোরআনের পাতাটা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নিচ্ছে। দেখো, ইসলামকে এই দুনিয়াতে কোরআনকে শেষ করে দেবে। দুনিয়াতে যারা এই কথা ভাবে, যদি কাগজের মধ্যে যত কালি দিয়ে কোরআনকে লেখা আছে সব কিতাবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যদি সমুদ্রতে ফেলে দেয়, তাহলে এই দুনিয়া থেকে জীবনে কোরআনকে মেটাতে পারবে না ইনশাআল্লাহ। এই দুনিয়াতে এই আল্লাহর নিয়ামত কোরআন, এই কত হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আছে, যাদের সিনাতে এই 30 পারা কোরআনকে মজুদ আছে, রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দুনিয়াতে যদি মনে করে কাগজে লেখা কোরআনগুলোকে শেষ করে দেবে, ওই হাফিজদের যাদের সিনাতে কোরআনকে গাঁথা আছে তাদের সিনা থেকে কেটে কারোর বাপের ক্ষমতা যে বার করে দেবে না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা, কত কোরআন জ্বালাবি তোরা, ও শয়তানের দল। হাফিজের সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল। আর জ্বালাও পোড়াও যতই কোরআন তবু হবে না বিরান। জ্বালাও পোড়াও যতই কোরআন তবু হবে না বিরান। এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, হুযায়ফা কালাম তোদের অন্তর কেন কাঁদিছে, কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তোমরা আমাদের
এই দুনিয়াতে লালন পালন করেছো, তবেই আমরা এত বড় হয়ে উঠেছি। কিন্তু বলো, তোমাদের বাপ মাকে তোমাদেরকে জন্ম দিয়েছে কে? তোমাদের লালন পালন করেছে কে? দুধ পান করিয়েছে? পিতা আদম মা হাওয়া। কি উত্তর দেয়, কি বলে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আদম কি উত্তর দেয়, কি বলে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। ওই বলছে আদম, শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজির আর হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না? দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। মাটির আদমকে, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের ডেকে ডেকে হুকুম করে, আমার ফারিস্তারা তোমরা এই মাটির আদমকে সিজদা করে নাও। একমাত্র সেদিন একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো এই দুনিয়াতে। তাহলে এই আজাজিলটা আসলে কে? আমরা যে ইবলিশ শয়তান, যাকে আমরা এখন বলি ইবলিশ শয়তান ধোঁকা দিয়েছে, এই ইবলিশটা ছিল আজাজিল। কিন্তু আজাজিলকে আল্লাহ, আজাজিলটা আসলে কে ছিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফারিস্তাদের বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও। তাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব, এটা কেমনে হয়? আল্লাহ তাকে লানত দিয়ে দিল। সে আর ফারিস্তাদের সর্দার রইল না, শয়তানদের সর্দার হয়ে গেল। কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে, দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল। সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে বলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত ফারিস্তাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। একবার বলুন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পরে নবী, নবীর নামও নিতে হবে।
নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। গলা বসে গেছে। হ্যাঁ, ওষুধ দিতে হবে নাকি? বাপ বড় না মা বড়? হ্যাঁ, আপনি এখানে আসুন, একটু আসুন, গলাটা ছেড়িয়ে দিই। আসুন, ওষুধ দিয়ে আর কি করবো, যা গলা বসিয়ে ফেলেছে, কিন্তু খুব ঝাঁজ। হ্যাঁ, আস্তে জিভটা হ্যালো, মধুর মতো সুর বেরোবে। এইবারে আওয়াজ কড়কড় কড়কড় করে বেরোবে, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, একটুখানি পানি খেয়ে নেবে না, নালে মাঝে মধ্যে একবার করে। তাই বাপ মার গজলটা গাইতে হবে, তাই তো? ঠিক আছে, গাওয়া হবে। এরপরে আব্বা বড় না মা বড়, এরপরে একটু শেষের দিকে গাইবো এটা। তো এখন আমার ভাইরা উর্দু গজল শুনবে। উর্দু সব রকম দুটো একটা মিলিয়ে উর্দু গজল, বাংলা গজল সব রকম মিলিয়ে শোনো। আর আমার মা বোনেরা বসে আছেন, ওই কারণে আমরা বাংলায় গাচ্ছি। এই কারণে, কেন মা বোনেরা বেশি তো বাংলা পছন্দ করে, ঘটনামূলক গজল শোনে, ওই কারণে আমরা একটু ঘটনামূলক গজল তুলে ধরছি। এবং এই আব্বা মার গজলটা, এটাও মা বোনেদের খুব প্রিয় গজল। আব্বা বড় না মা বড়, কেন ঝগড়ার গজল, ছেলেরা ঝগড়া খুব কম করে। ছেলেরা যদি ঝগড়া হয় মারামারি, খালি ও হবে হাতাহাতি। কিন্তু মা বোনেরা একটু কলে ঘাটে গিয়ে বাবা যদি একটুখানি কিছু হয়, কাজের আবার স্পিড বেড়ে যায় ঝগড়া করতে করতে। হ্যাঁ, তুমি আমার এই জায়গায় এটা করতে করতে, মানে থালা হাঁড়ি ধুতে ধুতে। যাই হোক, তো আপনাদের সম্মুখে শোনাবো, আপনারা যেমন বলবেন, যেইগুলো বলেছেন সেইগুলো শোনানোর চেষ্টা করছি। এখন উর্দু এবং একটা বাংলা গজল, সাগর নদী পাহাড় বনে এবং উর্দু গজল সব রকম মিলিয়ে ইনশাল্লাহ শোনাবো। লিখছে দেখুন। হ্যালো।